ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। 100 টাকা ইনকাম করলাম, কিন্তু একটা মাথা গোজার জায়গা নেই। তাহলে এত টাকা ইনকাম করে কি তুমি পাল ছিললে? 100 টাকা ইনকাম করলাম, কিন্তু একটা মাথা গোজার জায়গা নেই। অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। কে বলেছিল জিএফ এর পিছনে সব টাকা ধ্বংস করতে? তখন যদি একটা বাড়ি তৈরি করতে সেই টাকা দিয়ে, তাহলে কাজে দিত, তাহলে আর এখন বলতে হতো না যে 100 টাকা ইনকাম করলাম, কিন্তু একটা মাথা গোজার জায়গা নেই। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে, যার প্রচুর চুলকানি। শুয়োরের নাতি? সে আবার কি? ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। ও আচ্ছা, তাও তো ভালো যে ওর তোকে দেখলে খিস্তি দিতে ইচ্ছা করে, আর সেই জায়গায় আমি থাকলে তোর মুখে হেগে দিয়ে চলে যেতাম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো সেই রন, প্রীতি, এক্স্যাক্টলি তাদেরকে নিয়ে। আরে তোমরা কি ভাবছো এখানে শুধু দুজন? না না, এখানে হচ্ছে প্রীতির প্রেজেন্টের এক্স, পাস্টের এক্স, মানে আরেকটা এক্স হলে তাহলে 16 গলা পূর্ণ হতো। যাই হোক, তাদেরকে নিয়ে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো, একদম বকবক করে আমি তোমাদের সময় নষ্ট করবো না। তো চলো একদম ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, লেটস গেট স্টার্ট। সত্যি কথা বলতে এদেরকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আমার একদমই ছিল না, কিন্তু প্রশ্ন যখন যে সে রোস্টারদেরকে নিয়ে কথা বলেছে, কি হয়েছে বিষয় হচ্ছে না, দেখে নাও একবার। রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। বস যেখানে রোস্টারদেরকে নিয়ে কথা বলেছে সেখানে তোমাকে নাক গলাতেই হবে, যতই হোক আমি ছোট বড় যেরকমই হোক না কেন, রোস্টিং তো করি, রোস্টার তো। সুধীর ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। বুঝতে পারছো না ব্যাপারটা কি হচ্ছে? চলো তোমাদেরকে খুলে বলি। আরে ভিডিও সম্পর্কে খুলে বলি, চলো। তো ব্যাপারটা হলো যে কিছুদিন আগে রন আর প্রীতির মধ্যে বেশ অনেক ধরনের ঝামেলা চলছিল। টাকা আছে বলে পাশে আছে, টাকা নেই বলে চলে গেছে। ভাই বংরন কি কি করে গেছে, আর এখন তারপরেও মন ভরেনি। ঠিক ওদের ঝামেলার মাঝখানে এই তৃতীয় ব্যক্তি, কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। সে এই মাসির ছেলে অনেক কথা বলে, আর সেখান থেকেই শুরু হয় ঝামেলা। আর সেইখানেই আমাদের বংরন মাথা গরম করে একদম সাধু কথা শোনায়। ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। আর সেখান দিয়েই শুরু হয় এত বড় ঝামেলা। মাঝখানে এক শুয়োরের নাতি আছে, যার প্রচুর চুলকানি। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই, কি নেই? কোনো গ্যারান্টি নেই। ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। যে আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। আর আমার তোর কথা মনে পড়লে হাগা পায়। কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। আল্লাহ হনুমান মুখ। তো আমার ভাই খিস্তি আসে না, আমার আসে তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে। দাঁড়ায় লেখা দিতে হবে রে। থাক, হেরে গলায় আর গান গাইতে হবে না। এবার রানু মণ্ডলও না বিরক্ত হয়ে যাবে তোর প্রতি। প্লিজ মাসির ছেলে চুপ। কথা মনে পড়ে, দাঁড়ায় লেখা দিতে হবে রে। আর আমার এই গানটা, তুমি ভেবেছিলাম রনকে খিসে দিয়ে একদম ঠিক করেনি, কিন্তু ডিয়ার সুধীর তুই কাজই এরকম করে। দেখো না, এত বছর হয়ে গেল এখনো তার এক্সের ছবি ইউটিউব প্রোফাইলের ডিপিতে। ভালোবাসা কেন এত অসহায়, তাদের মধ্যে কিছু অন্তরঙ্গের ভিডিও সেটাও এখনো আছে। ভালোবাসা কেন এত অসহায়, আর এখনো ওকে নিয়ে ভিডিও আপলোড করেই যাচ্ছে। ওকে বদনাম করছি, বলছি এখন আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। তার জন্য আরো ঠিক করেছি, আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। হ্যাঁ ভাই, ওর তো রোস্টিং চ্যানেল দরকারই, যেহেতু তো ভাত মার হয়ে গেছে। মানছি ওর নয় ভাত মারা গেছে বলে রোস্টিং চ্যানেল খুলেছে, আর তোর
তোর তো সেটা অনেকদিন আগেই চুল হয়ে গেছে। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুল। বিয়ে হয়, যাই হোক বিয়েই তো হয়েছিল, কী সব বলবো আমি, ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই হয়। এ কি বলছো? তোমাদের মতন ব্লগারদের তো এসব ডিভোর্স এইসব কিছু হয় না, তোমাদের যা হয় প্র্যাঙ্ক। আমরা দুজন প্র্যাঙ্ক করছিলাম। ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সে ভাই তোকে নাম দিচ্ছি আমি চুদি। মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে, তো দ্বিতীয়বার আর বোঝাতে হবে। এটা যদি আমি থাকতাম না, শিক গরম করে না তোর পোদে ঢুকিয়ে দিয়ে উনুনে দিয়ে ভালো করে সেকতাম, রোস্ট করতাম। ও তো কিচ্ছু করেনি তোকে এসব। মুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস গুড মর্নিং। তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মানুষের ফ্রিতে খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, আর তোর মানুষের গালাগালি খেতে বেশি ইচ্ছা করে ফ্রিতে। লজ্জা শরম নেই, দুই কানই তোর কাটা। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভাই ফার্স্ট আসে অশিক্ষিত, সেকেন্ড হচ্ছে চরম অশিক্ষিত, আর থার্ড হচ্ছে তোর মতন বোকাচোদা কতগুলো। বলো ব্রেকআপ হয়ে গেছে মানে আমরা স্ট্যান্ডার্ড নই, তো আমরা এক কথা ধরো কি বলি, মুখে মুতে দিয়ে চলে গেছে। রনের মুখে যদি মুতে দিয়ে চলে যায়, তাহলে তো 3 বছর আগে তোর মুখে হেগে দিয়ে চলে গেছে। কত গালাগালি খেতে ইচ্ছা করে। ফার্স্ট একে তো এর অডিয়েন্স গালাগালি দেয়, সেকেন্ড একে ওর এক্স গালাগালি দেয়, আবার এখন ওর এক্সের এক্সও ওকে গালাগালি দিচ্ছে। ভাই কুছ চুদির ভাই তোকে নাম দিচ্ছি আমি চুদি। তো শরম করো। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। এই যে বলছিস বাড়ির উপরে এসে বাজিয়ে যাবি নাকি? মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে। তুই তো রুগ্ন ঠুগ্ন মানুষ, তুই বল কোথায় আসতে হবে সেখানে চলে যা। ও আচ্ছা, রন রুগ্ন। আর তুমি কোন চ্যাটের বডি বিল্ডার? রুগ্ন ঠুগ্ন মানুষ। একটা থাপ্পড় মারলে না তোকে খুঁজে পাওয়া যাবে না। আবার তুই আবার এসেছিস সেসব কথা বলতে। মানে মানুষ কতটা ছোট লোক, নির্লজ্জ, জানোয়ার, কুত্তা টাইপের হতে পারে যে তারা এরকম কথা বলে। নিজের পোদে তো নেই চামড়া, লোকের পোদ কেন দেখতে বেরিয়েছো? এইসব কাজ না করে একটুখানি সমাজসেবাতে যদি নিজের বুদ্ধিটা কাজে লাগাতে, তাহলে হয়তো এতদিনে মানুষ 2-4টে কিস্তি না দিয়ে হয়তো একটু হলেও হয়তো প্রশংসা করতো। কিন্তু কি করবে, জাতের অভ্যাস যাবে কোথায়? তো যাই হোক, ভিডিওটা এইটুকুতে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এখনকার মতন টাটা।